কর্নেল আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় উপস্থিত হয়েছেন, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। কর্নেল শ্রীবাস্তব, স্বাগত আপনাকে। আর আমরা যা ছবি দেখছি তো মারাত্মক। কোন দেশে পরিণত হলো বাংলাদেশ, কি বলবেন? হ্যাঁ, নমস্কার। দেখুন, গতকাল যে আমরা দেখলাম বাংলাদেশের জঙ্গিদের জন্য কোনো হোম গ্রোন কোনো আইডিওলজি নয়। ওখানে দুটো গ্রুপ এখন আছে, আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশ এবিটি যেটা আমরা বলি, আর দ্বিতীয় আছে জেএমবি বাংলাদেশ, দ্যাট ইজ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ যেটা আমরা বলছি। দুটো গোষ্ঠী, এই দুটো গোষ্ঠী যেটা আছে, আইডিওলজি যেটা আছে, অবজেক্টিভ যেটা আছে, ইট ইজ অল ইম্পোর্টেড ফ্রম অ্যাব্রড। ইসলামিক প্যান ইসলামিক যেটা বিশ্বে যেটা আছে, তাই জন্য এটা সাকসেসফুল হচ্ছে না। আপনি যে হাজার হাজার লোককে আপনি দেখছেন ঢাকা স্ট্রিটে, কিন্তু এরা কিন্তু এক নয়, এদের মধ্যে অনেকগুলো বিভাজন আছে। একজন সালাফি গ্রুপ আছে, একজন হানিফি গ্রুপ আছে, একজন জামাতি গ্রুপ আছে। এইটা আপনারা মানে আমরা যদি চোখে দেখি তা আমরা এটা বুঝতে পারছি না। যখন আপনি আইএস দেখছেন, এটা জামাতুল স্মল জেএমবি জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, ওরা কিন্তু এবিটির সঙ্গে নয়। আর আপনি রহমানিকে যখন দেখছেন, তখন আপনি দেখছেন আনসারুল্লাহ টিম বাংলাদেশ, এবিটি যেটা আমরা বলছি, রাইট? তো এসব আলাদা আলাদা। জামাতের একটা আপনার জামাত ইসলামের যেটা হিজবুল মুজাহিদিন, আপনি কাশ্মীরে অনেকদিন শুনলেন, ওদের একটা আলাদা গোষ্ঠী আছে। তাহলে এই যে তিনজন লোকের যেটা গোষ্ঠীটা দেখলাম, ওর মধ্যে একজন লোক মিসিং আছে, ওটা আমরা বলি হানিফি গ্রুপ। অ্যাকচুয়ালি ইসলামিক গ্রুপ যেটা সাউথ এশিয়াতে অ্যাক্টিভ আছে, ওটা তিনটে গ্রুপ আছে। একটা আছে সালাফি যেটা আপনার সৌদি আরেবিয়া থেকে, একটা আছে হানিফি যেটা আমাদের দেওবন্দি থেকে, আর একটা আছে জামাতি যেটা আপনাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এন্ড কাশ্মীরে আছে। এর মধ্যে যদি আপনি ভালো করে দেখেন, আমাদের জন্য আমরা তো যারা ইনসার্জেন্সি টেররিজম ট্যাকল করেছি, এটা এই ফান্ডটা খুব ভালো দেখা যাচ্ছে আমাদেরকে বাংলাদেশে। ওরা এক নয়, নাহলে একই পতাকা হতো, একই কথা হতো, একই জিনিস বলা হতো, এরকম কিছু নয়। নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখুন এই যে হানিফি যেটা দেওবন্দি আছে, ওর মধ্যে আছেন তালিবান, ওর মধ্যে আছে টিটিপি, ওর মধ্যে আছে জৈশে মোহাম্মদ, আর ওর মধ্যে আছে এসএসপি সিপাহীসুদা। এরা কারা? ওরা তো পাকিস্তান খেলাফ আছে, ওরা পাকিস্তান আগেনস্টে যুদ্ধ চালাচ্ছে, এন্ড পাকিস্তান আর্মি সেনা ওদের আগেনস্টে যুদ্ধ চালাচ্ছে। তাহলে আপনি যে হানিফি ক্লাস যেটা বলছেন, যেটা তালিবান বলছেন, যেটা তহরিকে তালিবান পাকিস্তান বলছেন, যেটা জৈশে মোহাম্মদ বলছেন, ওরা বাংলাদেশে নেই। তাহলে এরা কারা? এই যে আপনি দেখলেন, এই রহমানিকে দেখলেন, এবিটি জেএমবি কে দেখলেন, আইএসআই দাস, এরা সব আল কায়দা থেকে জড়িত। এরা সব লোক আপনার পয়সা নিচ্ছে কোত্থেকে? সৌদি আরেবিয়া থেকে পয়সা নিচ্ছে, আর পয়সা তুলছে আপনার তুরস্ক থেকে। মনে রাখবেন, ওদের একটা সংগঠন যেটা আমাদের মানচিত্রকে বিকৃত করে ওরা সবাই জায়গায় বড় গ্রেটার বাংলাদেশ যেটা দেখিয়েছে, এটা সালতানাতে বাংলা, এটা ভুলে যাবেন না। ওটা একটা গ্রুপ আছে, তারপর একটা পলিটিক্যাল ইসলাম আছে যেটা বলি আমরা হিজবুরের তাহির। এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা পলিটিক্যাল ইসলাম অনেক জায়গায় এফেক্টিভ আছে, হিজবুত তাহির। এই জিনিসগুলো যারা এই টেররিজম নিয়ে কথা বলে, আমরা এই কথা নিয়ে একটু ফাইন টিউনিং করে দেখি, তাহলে এই ছবিগুলো আমাদের দেখতে আমাদের কি এরা একবদ্ধ নয়, এদের এক কথা নয়, এদের এক আইডিওলজি নয়, এদের এক অবজেক্টিভ নয়, এদের মোডাস অপারেন্ডি এক নয়, এদের ফাইন্যান্সিয়াল আলাদা আছে, এদের ট্রেনিং আলাদা আছে, এদের ওয়েপন সিস্টেম আলাদা আছে, এই যে যুদ্ধ করার পরিস্থিতি আলাদা আছে, এন্ড টার্মিনাল অবজেক্টিভ যেটা বারবার আমরা বলছি, এই সবার আলাদা আলাদা আছে। আইএসআইএস যেটা আপনি দেখাচ্ছেন, আইএসআইএস মানে কি? আইএসআইএস ইরাকের একটা টেররিজম, মনে আছে তো বাগদাদির কথা? ও আল কায়দা থেকে ব্রেক হয় যখন ইরাকে গেছে আর একটা সংগঠন তৈরি করেছে, ও কিন্তু ওর পদ্ধতি, লড়ার পদ্ধতি বিলকুল ডিফারেন্ট। ওরা একটা মাটিতে বসে ওরা যুদ্ধ করতে চায় লাইক এ রিয়েল আর্মি। কিন্তু এটা কি সম্ভব বাংলাদেশে? এটা এক্স্যাক্টলি। এবং হাদি ইউনূস সরকার কি চাইছে হাদির মৃত্যুর আছিলায় এ ধরনের কাজ করতে? দেখুন, ইউনূসের একটা আলাদা, ইউনূস আগে এসেছিলেন একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা সুস্থ আপনার ইলেকশন করাতে। মনে রাখবেন, এটা ইলেকশন টাইম আছে। আর ওসমান হাদি যখন ডোর টু ডোর ক্যাম্পেইন করতে গেছে, ও বুঝতে পেরেছে কি ওর কাছে কোনো সাপোর্ট নেই। ইলেকশন লড়া খুব খুব গভীর জিনিস। আর একটা ফেসবুক, ইউটিউব, আপনার আমেরিকা থেকে পয়সা পেয়ে আপনার একটা ক্যাম্পেইন করাটা একটা আলাদা জিনিস। তো যখন হাডি বারবার গেছেন, উনি জানেন এটা স্টান্ট করতে গিয়ে উনি মারা পড়লেন। উনি নিজের লোককে বলেছেন, উনি হতে চাইছিলেন কি জানেন? উনি হতে চাইছিলেন একটা ডোনাল্ড ট্রাম্প, কি তুমি আমার উপরে ফায়ারিং করবে, গুলিটা আমার কান ছুঁয়ে বেরিয়ে যাবে, তখন মানুষগুলো আমার দিকে তাকাবে। উনি একটা স্টান্টম্যান ছিলেন, উনি একটা পজিশন নিয়েছিলেন। কিন্তু ওরা তো এই যে হাসনাত আর এদের সঙ্গে গ্রুপে ছিলেন না। কিন্তু ওই যে গুলি চলেছে, যখন উনি রিক্সায় যাচ্ছেন, পাশে একটা মোটরসাইকেল আপনি দেখতে পাচ্ছেন,
ওই পাড়া ছিল কি এটা পাশ দিয়ে বের করবে, ওইটা অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্ট হয়ে গেল, উনি একটা স্টান্ট করতে গেলেন। এন্ড তারপর এই যে যারা মৌলবাদী যারা গ্রুপ আছে ওরা আবার অ্যাক্টিভেট হয়ে গেল। আপনি দেখুন গতকালে 2-3টে জিনিস হয়েছে যেটা আপনি যদি ডট লিঙ্ক করেন আপনি হাদির যখন শেষকৃত্য করা হচ্ছে, বিএনপির একটা লিডারের বাড়ি পড়া দেওয়া হয়েছে, আর আপনি তো আমাদের বলছেন বাঙালি হিন্দুকে মেরে দেওয়া হয়েছে। তারপর কোন কান্ট্রি, কোন দেশ, আমেরিকা, ফ্রান্স, ইউরোপিয়ান ইউনিয়ন, কেউ ওই ছেলের কথা বলেনি, সব হাদিদার দিতে আছে, সবার একটা ইন্টারেস্ট ছিল ইন্টারনাল এতে। এর মধ্যে কার লস আছে? যদি ওখানে এবিপি বা জেএমবি যদি বাংলাদেশে ফেরত আসে তাহলে কার ক্ষতি আছে? ইন্ডিয়ার ক্ষতি নয়, ওদের মেইন টার্গেট হলো আমেরিকা। তাই জন্য আপনি দেখবেন 18ই ডিসেম্বর আপনি দেখবেন একটা ইউএস মেরিন কোরের সিপাহীগুলো ওদের লোক সঙ্গে যৌথ মহড়া করছে। কেন? ওরা নিজের প্যাসেফিকে বাঁচাতে চায়, নিজের অ্যাম্বাসিকে বাঁচাতে চায়, সঙ্গে সঙ্গে ওরা একটা প্ল্যান তৈরি করেছে পরিস্থিতি না সামলায় এই যদি ইউজকে আর ওদের লোককে যদি তাড়াতে হয়, নিয়ে যে বের করে দিতে হয়, তাহলে ওরা ওখানে কাজে আসবে। এই জিনিসটা আপনি যদি বুঝতে পারলে আপনি দেখতে পারবেন কি বাংলাদেশের একটা পরিস্থিতি যেটা তৈরি হয়েছে অনেক গভীর তৈরি হয়েছে। আপনি খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়ার আপনি তো আমরা তো এটা লিঙ্কই করতে পারছি না, বিকজ উনি কোন কন্ডিশনে আছেন। লাইফ সাপোর্ট সিস্টেম বলছি, ওনার ছেলে আসতে পারেন, এটা ইলেকশন টাইম মনে রাখবেন। আর এই ইলেকশন টাইমে ইলেকশন রেজাল্ট বের হওয়ার পর এই যে আপনার ইউনুস আছেন আর ওনার সঙ্গে যারা লোক আছে ওদের কোনো ভবিষ্যৎ নেই, ওদের কোনো জায়গা নেই। ওরা নেগোশিয়েট করছে, ওরা বলছে কি আমাকে নাও, আমি তোমার কথা বলবো। তার মানে উপদেষ্টা কমিটি এখন ভেঙে পড়েছে, ওর মধ্যে সবাই সবার জন্য কথা বলছে। এটা যদি আপনি সব জিনিসটা মিলিয়ে দেখবেন তাহলে গতকাল যেটা আমরা দেখলাম এটা গভীর বছর সবাই মোবিলাইজ করেছে। ওর মধ্যে জামাত আছে, ওর মধ্যে যে জঙ্গি যারা সংগঠন আছে, যার মধ্যে এবিটি আছে, যার মধ্যে জেএমবি আছে, এরা জেনে বুঝে এত লোককে মোবিলাইজ করলো। এন্ড ঢাকা ইউনিভার্সিটি এতে মানে কম্পাউন্ডে যেখানে কাজী নজরুল এত বড় ওদের কি নাম কবি, রাষ্ট্রকবি ওদের, বা কবি একটা গভীর কবি, উনি আমাদের ইন্ডিয়াতে হয়েছিলেন, ওর কাছে হাদিকে জায়গা দেওয়া হয়েছে। এতদিন তো হাদিকে কেউ জিজ্ঞেস করেনি, উসমান হাদিকে অল অফ নয় হিরো বানিয়ে এটা একটা ওরা তৈরি করতে এদের হাতে যায়নি। 17 কোটি জায়গায় জামাত ইসলাম নিজে বলেছে আমার কাছে 50 লক্ষ লোক আমার কাছে আছে, ওর থেকে বেশি নয়, রাইট? আর আপনাকে তো বলছি এই ইসলামিক ল্যান্ডস্কেপ যেটা বাংলাদেশে আপনি দেখছেন, কাঁটাতারে এপারে ওপারে আমাদের ডিএনএটা সেম, এই সেম কালচার, সেম ভাষা, সবকিছু। ওদের ধর্মটা একটু চেঞ্জ হয়েছে বিকজ তুরস্ক একটা প্রভাব আছে ওখানে, কিন্তু 17 কোটি মানুষ ওখানে জঙ্গি হয়নি। এরা ছেড়ে মুঝে একটা সন্ত্রাস চালাচ্ছে। তাই জন্য তো দেখলেন কালকে বিএনপির একটা লিডারের বাড়িতে আনা হলো, তারপরে ওখানে জাতীয় পার্টিকে ওরা করতে দিচ্ছে না, বিকজ দিস ইজ দ্য লাস্ট টাইম যেখানে যে মৌলবাদী যারা সারিয়াত যারা বারবার এরা যাচ্ছে কেন সংসদ ভবনে, ওদের আপনি বলছেন জেনে বুঝে সন্ত্রাস চালানো হচ্ছে, আর এই যে ছবি চলছে তাতে মানে জেনে বুঝে সবকিছু কি চুপচুপ করে দেখছেন ইউনুস ইজ এ পাপেট। ইউনুস তো এরকম একটা মানে সেলফিশ লোক আমরা ওয়ার্ল্ডে বিশ্বে কোনো জায়গায় আপনি পাবেন না। উনি বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন, ওনার কাছে কোনো ম্যান্ডেট নেই। আপনি বলুন আজকে সেন্ট মার্টিনে কে আছে? আপনি বলুন 2 বিলিয়ন টাকা নিয়ে ওরা আমেরিকা থেকে কিনেছে, কি নাম আপনার সয়াবিন কিনেছে, গম কিনেছে, ওরা গ্যাস কিনেছে, ওরা প্রত্যেকটা জিনিস বিক্রি করে দিয়েছে ওখানে বাংলাদেশের। এন্ড যতগুলো ডিসিশন নিয়েছে তার কোনো অ্যাপ্রুভাল নেই। আপনি বলুন যদি 12 ফেব্রুয়ারি যদি ইলেকশন হয়ে যাচ্ছে তাহলে নতুন গভর্নমেন্ট ডিসাইড করবে কি রিফর্ম মানবে, তাদের পার্লামেন্টে ডিসকাশন হবে। উনি কেন পুশ করছেন? উনি ভয় খেয়ে গেছেন। এতদিন উনি শুধু পাওয়ার, আনএকাউন্টেবল পাওয়ার, ওদের উপদেষ্টা গুলো যাদের কোনো পলিটিক্যাল অস্তিত্ব নেই, ওরা জেনে বুঝে এরকম সৃষ্টি পরিবেশ করছে কি ইলেকশনটা যে এন প্রকার না এটা আপনার করে দাও, পুশিং করে দাও। এন্ড তার মধ্যে একটা রোল আসছে আপনার বাংলাদেশ আর্মির। আমাদের চিফ আর্মি স্টাফ, বাংলাদেশ চিফ আর্মি স্টাফের সঙ্গে গতকাল কথা বললেন। দেখুন কোন দুটো রাষ্ট্রের মধ্যে 5টা জিনিস আছে যেটার মধ্যে আপনাদের কথা হয়, একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, তারপরে আর্মি টু আর্মি, পিপল টু পিপল, কমার্স টু কমার্স, এন্ড বাংলাদেশের সঙ্গে আমাদের একটা ইনফর্মাল ট্রেড তো আছেই আছে। তার মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যখন আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার ওদেরকে ডাকা হলো, ওদেরকে বলা হলো কি তোমাকে সুরক্ষা দিতে হবে, এটা ইন্টারন্যাশনাল কনভেনশন আছে, এটা ওদেরকে বলে দেওয়া হয়েছে। তারপরে দেখুন এখন সিচুয়েশন আজকে আপনি দেখবেন টার্ন ডাউন হয়ে গেছে। দ্বিতীয় আর্মি টু আর্মি আমাদের খুব ভালো রিলেশন, আপনার আমাদের চিফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকুরুজ্জামানের মধ্যে খুব মধুর রিলেশন। ওরা কথা বলেছে কি তুমি বলো তোমরা দিতে পারবে কিনা। আজকে বিজিবি
যেটা কোনোদিন আজ পর্যন্ত আপনার ঢাকায় ডিপ্লয় হয়নি। আজকে বিজেপি ঢাকায় ডিপ্লয় আছে, গুলশান কলোনি, প্রত্যেকটা ইঞ্চে আপনার বিজেপি, আমাদের যেরকম মিডিয়া রিপোর্ট পড়ছে ওরকম ওরা আছে। কেন? বিকজ জানেন ওয়াকুরুজ্জামান জানেন কি এরপর ইন্ডিয়া ছাড়বে না আমাদেরকে। তাহলে ওয়াকুরুজ্জামানের সঙ্গে কথা হয়ে গেল, পাবলিক টু পাবলিক কথা আপনাদের মাধ্যমে আমরা তো বলছি 17 কোটি মানুষের মধ্যে হয়তো 50 লাখ আর একটু বেশি লোক যারা শুধু জঙ্গি আর মৌলবাদী জিনিস আছে, বাকি লোক ওরা মডারেট। বিকজ বাংলাদেশের মধ্যে এই ইসলামিক জঙ্গির যেটা আইডিওলজি আছে ওরকম কোনো জিনিস ওদের হোম গ্রাউন টেররিজম নেই ওখানে, বাইরে থেকে আনা হয়েছে যারা বাংলাদেশি লোক। একটা কথা আপনি দেখুন 2 মাস আগে তাহরিকে তালিবান পাকিস্তানের একজন লোক মারা গেল। স্যার আমি এক্স্যাক্টলি কথা বলছিলেন আইএসআই, মানে যে মদতগুলো দেখতে পাচ্ছি তাহলে কি নিউজের মদতেই লস্কর, পাক, আইএসআই সম্পূর্ণ সক্রিয়তার সাথে কাজ করছে? দেখুন আপনি যদি এই আওয়ামী লীগের কথা বললেন, ইউনূসের কথা বললেন, তাহলে আপনাকে রিমাইন্ড করে, আমি জানি আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে 1971 থেকে দুটো গ্রুপ আছে, একটা যারা মুক্তিযোদ্ধার দিকে আছে আর একটা যাচ্ছে প্রো পাকিস্তান। আগে ওটা কম ছিল কিন্তু ছিল। আপনার যতগুলো ইলেকশন হয়েছে আপনার 1971 এর পর থেকে ওর মধ্যে এই গ্রুপ যেটা প্রো পাকিস্তান গ্রুপ ছিল ওটা অলওয়েজ ওদের। তো ইউনূস কাকে রিপ্রেজেন্ট করছেন? ডেফিনেটলি যারা প্রো মুক্তিযোদ্ধা আছে ওর মধ্যে আওয়ামী লীগ আছে, ওর মধ্যে বিএনপিও আছে। কেন যে জিয়াউর রহমান নিজে একটা মুক্তিযোদ্ধা ছিলেন, উনি নিজে একটা লিড করছিলেন, আমাদের যুদ্ধ করেছেন পাকিস্তান আর্মি আগেনস্টে, রাইট? তো একটা মুক্তিযোদ্ধা গ্রুপ আছে আর একটা প্রো পাকিস্তান। এই প্রো পাকিস্তানের গ্রুপ, এটা তো ইউনূস যিনি আছেন উনি তো নিশ্চয়ই আপনার শেখ হাসিনা বা বিএনপি সঙ্গে নেই। তাহলে উনি কার সঙ্গে আছেন? উনি প্রো পাকিস্তান গ্রুপের সঙ্গে আছেন। আর এই প্রো পাকিস্তান সঙ্গে উনি আমেরিকা থেকে যখন জো বাইডেন ছিলেন $35 মিলিয়ন এনেছিলেন আর ছিলেন ওখানে ডেমোক্রেসিকে। বাংলাদেশে যত টাইম ডেমোক্রেসিটা আপনার উইকেন্ড হয়ে যায় তাহলে মৌলবাদী জিনিসটা উপরে হয়ে যায়। এটা ইনভার্সলি প্রপোর্শনাল, এটা ম্যাথমেটিক্স অঙ্ক আছে ওখানে। আপনি একটা ডেমোক্রেটিক ভ্যালুকে লেস করে দিন, কমজোর করে দিন, দুর্বল করে দিন, তারপরে আপনি দেখবেন যে কিভাবে ওখানে মৌলবাদীরা উপরে চলে আসছে। এর মধ্যে কোনো সায়েন্টিফিক জিনিস দরকার নেই, এটা প্রুভ করা, এটা ইট ইজ বিয়ন্ড প্রুফ। নাও এই যখন একটা প্রো পাকিস্তান, অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি আওয়ামী লীগ, ওরা বারবার ইউনূস বলছে কি ইন্ডিয়া যেটা আছে ওটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য নয়। উনি ইন্ডিয়া যেটা আছে শুধুমাত্র প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ভাজপকে সাপোর্ট করেছে বা ইন্ডিয়া শুধু আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, তাহলে অ্যান্টি আওয়ামী লীগ একটা গ্রুপ আছে যার মধ্যে জামাত ইসলাম আছে, যার মধ্যে মৌলবাদী গ্রুপ আছে, যারা এই পয়সা নিয়ে যেটা একটা মানুষকে বিভ্রান্তি করে আগস্ট 2024 যারা এসছে ওদের রিপ্রেজেন্ট করছেন। তাহলে ওনার থেকে একটা বৃহৎ মানে বাংলাদেশ, আমাদের বৃহৎ বাংলাদেশের একটা আমাদের মানচিত্রকে বিকৃত করে উনি পাকিস্তানি চ্যানেলকে বই দিলেন, ইউএন তে বই দিলেন, তা আমরা ওর মধ্যে কোনো সন্দেহ নেই। না কোয়েশ্চেন যে পাকিস্তান কি দিতে পারে? একদম পাকিস্তানের কাছে আজকে কিছু নয়, ওরা তো নিজে খাওয়ার জন্য অন্যদিকে পালাচ্ছে। পাকিস্তান এসেছিল একটা আমাদেরকে উস্কানি দেওয়ার জন্য, আর ওর ফলে কি হয়েছে জানেন? অনেক লোকের ছবি দেখানো হচ্ছে। আর এই যে পররাষ্ট্রমন্ত্রী বা ওদের হোম সেক্রেটারি যে আছেন উনি একটা ভার্চুয়াল মিটিং করেছেন বেনানিতে, এন্ড তারপরে ভুলে যাবেন না আমাদের এনএসএ মিটিং হয়েছে, এনএসএ লেভেল মিটিং হয়েছে নভেম্বর মাসে, যখন আমাদের দিল্লি বম ব্লাস্ট হলো, অনেকগুলো লিঙ্ক গুলো আপনার বাংলাদেশ দিকে পয়েন্টার হলো। তারপরে এনএসএ টু এনএসএ, খলিলুর রহমান একটা আমেরিকান সিটিজেন, উনি এনএসএ অ্যাপয়েন্ট হয়েছিলেন গত নভেম্বর মাসে। উনি আমেরিকান এজেন্ডাটা চালিয়ে যাচ্ছেন। উনি জানেন কি ইলেকশনের পর ওনার কোনো জায়গা নেই, ইন্ডিয়া ছাড়বে না। তাহলে ওনার সঙ্গে কি চুক্তি হয়েছে মিস্টার ডোভালে আমি তো বলতে পারছি না, বিকজ টপ সিক্রেট। ওরা দুজনই বলতে পারবে দুটো এনএসএ মধ্যে কি কথা হয়েছে, আমাদের স্টেট হেড বা ওদের স্টেট হেড বলতে পারবে। বাট ডেফিনেটলি যখন দুজন এনএসএ দেখা হয়েছে তখন এসব গুলো কথা হয়েছে। আপনি বলুন, আমরা জানতাম না কি ওদের একটা প্ল্যান আছে আমাদের এম্বাসিকে ওরা অ্যাটাক করবে, এই মৌলবাদী লোক? আমরা 4 মাস ধরে দেখতাম, 4 মাস ধরে আমরা বলছি যে ওরা অ্যাটাক কেন? আমরা বলছিলাম না এটা বললে উস্কানি দেওয়া হবে। এখন যখন অ্যাটাক হয়ে গেছে, ওরা এত বড় জিনিস করেছে, উই আর প্রিপেয়ার্ড। এখন যে ন্যারেটিভ আছে, টুল কিট দিয়ে যেটা ন্যারেটিভ যেটা বিল্ড আপ করেছিল আগস্ট মাসে, ওটা একটা ফেলিয়ার হয়ে গেছে। ওই টুল কিটে ছিল কি জানেন? ওই টুল কিট মুগ্ধর মনে আছে কিরকম মুগ্ধ এন্ড আবুকে এটা দিয়ে কি এদের মেরে দেওয়া হয়েছে, কিন্তু ওদের তো মৃত্যু তদন্ত হয়নি পেছন থেকে 7.62 এবং কে মারলো কেউ জানে না। সিমিলার ওয়ে ওরা এই উসমান হাদির এই কথাটা ওরা সেম জিনিসটা ফিট করলো, কিন্তু এবার ওদের টুল কিট চলছে না। ইন্ডিয়া অ্যালগোরিদমটা জানে। আর বারবার আমরা বলছি আপনাদের বাংলাদেশ লোককে
যে তোমাদেরকে মিসগাইড করা হচ্ছে। এই যে লোক তো গতকাল নামলো, এই পুরো বাংলাদেশ থেকে এসছে, আর এর মধ্যে অনেকগুলো ফাড়, অনেকগুলো সেড আছে। আমরা চিন্তিত নয়, সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল। ওদের অ্যালগোরিদম সাকসেস হচ্ছে না। 17 কোটি ভাই বোন যারা বাংলাদেশে আছে, ওরা মৌলবাদী নয়, ওরা মৌলবাদী নয়, বারবার বলছি আপনাকে। এর মধ্যে 50 লাখ 60 লাখ লোক হতে পারে, তাই জন্য এরা ঘাবড়িয়ে গেছে। আপনার জামাত ইসলাম ঘাবড়িয়ে গেছে, এনসিপি ঘাবড়িয়ে গেছে, তাই জন্য এরকম একটা জিনিস তৈরি করা হচ্ছে, একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যের মধ্যে আপনার ইলেকশন ওরা না করাতে পারে। একদম। ইউনুস জানেন তো ওনার এনসিপি ইজ এ ফেলিয়ার। ইউনুস জানেন যে ফেব্রুয়ারি মাস পর ওনার কোনো রোল নেই, ওনাকে পালাতে হবে। তাই জন্য উনি একটা উস্কানিমূলক একটা পজিশন নিয়েছেন। উনি এটাও জানেন কি যদি উনি বেরিয়ে যান বাংলাদেশ থেকে, ইন্ডিয়া ছাড়বে না। গুরুত্বপূর্ণ, অসংখ্য ধন্যবাদ স্যার।